আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। এখন আমরা দেখব এসএসসি স্থলের 2022 সালের অ্যাসাইনমেন্ট নম্বর 4। এটি গণিত অ্যাসাইনমেন্ট এবং 14তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট। এই অ্যাসাইনমেন্টে কিছু তথ্য দেওয়া আছে। এখানে বলা আছে একই আকারের 10টি টাকার কয়েন সংগ্রহ করো। ক্ষয়ে বলা আছে এবার তোমার জন্য একটি খেলা রয়েছে। খেলার নিয়মগুলো নিচে দেওয়া হলো। পয়েন্ট একে বলছে একটি 1 টাকার কয়েন একটি কাগজের মাঝামাঝি স্থানে রাখো। এই কয়েনটি চিত্রে ক দিয়ে চিহ্নিত করা হয়েছে। এরপর ক দিয়ে চিহ্নিত কয়েনটির চারপাশে চিত্রের মতো করে আরও কয়েকটি কয়েন বসাতে হবে যেন প্রত্যেকটি কয়েন তার দুই পাশের 2টি কয়েন স্পর্শ করে এবং অবশ্যই ক চিহ্নিত কয়েনকে স্পর্শ করে। উদাহরণস্বরূপ চিত্রে দেখা যাচ্ছে 2 লেখা কয়েনটি বসানো হয়েছে এমনভাবে যেন সেটি তার পাশের 1 ও 3 দিয়ে চিহ্নিত কয়েনটি স্পর্শ করছে এবং ক চিহ্নিত কয়েনকে স্পর্শ করেছে। সর্বশেষ বলা আছে একটি একটি করে কয়েন বসাও এবং উপরের শর্ত মেনে ক চিহ্নিত কয়েনকে স্পর্শ করে চারপাশে সর্বোচ্চ কয়টি কয়েন বসানো যায় সেটি নির্ণয় করো এবং সেই অনুসারে চিত্রটি সম্পূর্ণ। এখানে চিত্রটি এরকম করে দেওয়া আছে, অর্থাৎ 1 2 3 এবং ক। এখানে অ্যাসাইনমেন্টের কিছু নির্দেশনা দেওয়া আছে। 1 নম্বরে বলা আছে চিত্রে যে কোনো একটি কয়েন 1 নম্বরে বলা আছে চিত্রের যে কোনো একটি কয়েনের কেন্দ্র নির্ণয় করতে হবে এবং বলছে যে কয়েনের পরিধিতে যে কোনো 3টি বিন্দু নিয়ে 2টি জ্যা আঁকবে, অতঃপর জ্যাদ্বয়ের লম্ব সমদ্বিখণ্ডক আঁকবে। এবং 2-এ বলা আছে প্রমাণ করো যে কোনো 2টি কয়েনের কেন্দ্রদ্বয়ের দূরত্ব তাদের সাধারণ ব্যাসার্ধের দ্বিগুণ। বলছে যে কয়েনদ্বয়ের স্পর্শক বিন্দুর তির্যক সাধারণ স্পর্শক আঁকতে হবে। কেন্দ্রদ্বয়ের সংযোজন সরলরেখা স্পর্শ বিন্দুগামী। 3-এ বলছে যে একটি কয়েনের চারপাশে কয়েকটিকে স্পর্শ করে ঠিক একই আকারের কয়টি কয়েন বসানো যাবে তা জ্যামিতিকভাবে নির্ণয় করো। এবং এখানে ব্র্যাকেটে বলা আছে 1 নং ও 2 নং কয়েনের কেন্দ্র কয়েনের কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। তো চলুন আমরা মেন ভিডিওতে চলে যাই। শ্রেণী হচ্ছে এসএসসি 2022, বিষয় কোড 109, বিষয় হচ্ছে গণিত। অ্যাসাইনমেন্ট নাম্বার এটি 4 নম্বর অ্যাসাইনমেন্ট এবং 14তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট 2022। অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে বৃত্ত সংক্রান্ত উপপাদ্য প্রমাণ। ঠিক আছে। 1 নং প্রশ্ন, বিশেষ নির্বাচন মনে করি একটি কয়েন দেওয়া আছে, কয়েনের কেন্দ্র নির্ণয় করতে হবে। কয়েনের কেন্দ্র আমরা এভাবে নির্ণয় করব, অর্থাৎ যে কোনো একটি বৃত্ত অঙ্কন করব। প্রথমে অঙ্কন করার পর এটার নামকরণ 3টি বিন্দু নেব, এ বি সি 3টি বিন্দু নেব, বিন্দু 3টি তারপর যোগ করব। ক্লিয়ার? যোগ করার পর এ বি এর অর্ধেকের বেশি নিয়ে এপাশে যে মাপে কাটবো অনুরূপভাবে একই মাপে এইখানে কাটবো, একই মাপ নিয়ে এখানে কেন্দ্র করে এখানে কাটবো, এখানে কাটবো, সমদ্বিখণ্ডিত হবে, তারপর যোগ করব। অনুরূপভাবে এটিও করব। এভাবে আমরা এই দুটিকে সমদ্বিখণ্ডিত করে যোগ করলে পরস্পর ও বিন্দুতে ছেদ করে এরা, তাহলে ওই হচ্ছে নির্ণয় কেন্দ্রবিন্দু। তো অঙ্কনটা আমরা ওই যে কাজগুলো এখানে করছি সেগুলো এখানে লেখা আছে, তবু করতেছি যে প্রদত্ত কয়েনের পরিধিতে 3টি বিন্দু এ বি সি নেই, এ বি ও বি সি যোগ করি। এ বি ও বি সি যে দুটির লম্বদ্বিখণ্ডক যথাক্রমে ইএফ এবং জিএফ রেখাংশ দুটি টানি, অর্থাৎ লম্বদ্বিখণ্ডক করছি অর্থাৎ সমদ্বিখণ্ডক করছি। মনে করি তারা পরস্পর ও বিন্দুতে ছেদ করে, সুতরাং ও বিন্দুই হচ্ছে কয়েনটির কেন্দ্র। এটি ছিল 2 নং প্রশ্ন, না সরি 1 নম্বর প্রশ্ন। তো এখন দেখব 2 নং প্রশ্ন সমাধান, অর্থাৎ বিশেষ নির্বাচন মনে করি এ ও বি কেন্দ্র বিশিষ্ট একই আকৃতির 2টি কয়েন, অর্থাৎ বৃত্ত। কয়েন মানে আমরা জানি বৃত্ত প্রায়, পরস্পর ও বিন্দুতে বহিঃস্পর্শ করে। প্রমাণ করতে হবে যে 2টি কয়েনের কেন্দ্রদ্বয়ের দূরত্ব তাদের সাধারণ ব্যাসার্ধের দ্বিগুণ। চিত্রটি এভাবে আর্ট করবো আমরা, অর্থাৎ প্রথমে যে কোনো একটি বৃত্ত নিব, পর আবার আরেকটি বৃত্ত অঙ্কন করবো যাতে এ বৃত্ত এবং বি বৃত্তের বহিঃস্পর্শ করে তারা। আমরা জানি বৃত্তের ব্যাসার্ধকে আর দ্বারা প্রকাশ করা হয়, জন্য আর এডি বৃত্তের নাম দিচ্ছি এ, এই বৃত্তের নাম দিচ্ছি বি, এবং যেখানে স্পর্শ করে সেটি হচ্ছে ও বিন্দু, আর স্পর্শক হচ্ছে পি কিউ। ঠিক আছে।
তো অঙ্কন যেহেতু বৃত্তদ্বয় পরস্পর ও বিন্দুতে স্পর্শ করছে, সুতরাং ও বিন্দুতে এদের একটি সাধারণ স্পর্শক থাকবে। এখন ও বিন্দুতে সাধারণ স্পর্শক পিও কিউ অঙ্কন করি। সুতরাং এ কিউ এবং বি কিউ যোগ করি, মানে যেভাবে আমরা অঙ্কন করছি সেভাবে ইয়া করবো। এখানে প্রমাণে বলছে যেহেতু এ কেন্দ্রবিশিষ্ট বৃত্তে ও এ স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ এবং পি কিউ স্পর্শক, ঠিক আছে। তাহলে পিও কোণ পিও এ সমান, তাহলে পিও এ 90 ডিগ্রি অর্থাৎ এটি এক সমকোণ 90 ডিগ্রি। অনুরূপভাবে পিও বি এটি এক সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি। এজন্য আমরা লিখলাম সুতরাং পিও এ সমান 90 ডিগ্রি অর্থাৎ সমীকরণ দিলাম 1। অনুরূপভাবে পিও বি সমান 90 ডিগ্রি, সমীকরণ দিলাম 2। 1 ও 2 যোগ করছি, পিও বি প্লাস পিও এ প্লাস পিও বি 90 ডিগ্রি 90 ডিগ্রি যোগ করলে পিও এ এবং পিও বি অর্থাৎ পিও এ এবং পিও বি যদি যোগ করি অর্থাৎ 90 ডিগ্রি আর 90 ডিগ্রি যোগ করলে আমরা পাবো এ ও বি। এজন্য দিলাম কোণ এ ও বি সমান সমান 90 মানে 180 ডিগ্রি, আর 180 ডিগ্রি মানে আমরা জানি এক সরল কোণ। এই জন্য সুতরাং কোণ এ ও বি সমান এক সরল কোণ, ঠিক আছে। এক সরল কোণ হলে তাহলে সুতরাং এ কমা ও কমা বি বিন্দুদ্বয় সমরেখ, আর সমরেখ হলে এর একই সরলরেখায় অবস্থিত। সুতরাং কয়েন দুটির কেন্দ্রদ্বয়ের দূরত্ব এ বি, অর্থাৎ এই কয়েনের কেন্দ্রদ্বয়ের দূরত্ব হচ্ছে এ বি। এই কেন্দ্র থেকে এই কেন্দ্র দূরত্ব হচ্ছে এ বি। সমান লেখা যাবে কি, এ বি সমান লেখা যাবে এও যোগ বিও, অর্থাৎ এও যোগ এও আর এও যোগ করলে হচ্ছে 2AO। সুতরাং দুটি কয়েনের কেন্দ্রদ্বয়ের দূরত্ব তাদের সাধারণ ব্যাসার্ধের দ্বিগুণ। 3 নং প্রশ্নের সমাধান। 1 নং ও 2 নং হতে পাই যে কোনো দুটি কয়েনের কেন্দ্রদ্বয়ের দূরত্ব সমান সমান সাধারণ ব্যাসার্ধের দ্বিগুণ, অর্থাৎ এবি সমান বিসি সমান সিএ সমান 2R। সুতরাং এটি একটি সমবাহু ত্রিভুজ। চিত্রটি আমরা এভাবে তৈরি করছি। এটি একটি বৃত্ত, 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 এটি একটি বৃত্ত। এবার আমরা চিত্রটি আর্ট করছি, ঠিক আছে। সমবাহু ত্রিভুজের প্রত্যেক কোণ 60 ডিগ্রি আমরা জানি, অর্থাৎ ত্রিভুজ কোণ এবিসি কোণ এসিবি সমান কোণ বিএসি সমান 60 ডিগ্রি, অর্থাৎ বি কোণ সি কোণ এবং এ কোণ 60 ডিগ্রি। যেহেতু কয়েন বা বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণের পরিমাণ 360 ডিগ্রি, আমরা জানি যে কোনো বৃত্তের কেন্দ্রে 360 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। অতএব কয়েন স্পর্শ করা কয়েনের সংখ্যা হবে 360 ভাগ 60 ভাগ করলে হচ্ছে 6টি। সুতরাং একটি কয়েনের চারপাশে কয়েনটিকে স্পর্শ করে ঠিক একই আকারের 6টি কয়েন বসানো যাবে, ঠিক আছে। এরপর 4 নং প্রশ্নের সমাধান। বিশেষ নির্বাচন। যে কোনো কয়েনের বা বৃত্তের পরিধি এ বি সি ডি 4টি বিন্দু এমনভাবে স্থাপন করি যেন এবি সমান্তরাল সিডি হয়। প্রমাণ করতে হবে যে এডি সমান বিসি। অঙ্কন লিখছি এরকম করে, এ বি বিসি সিডি ডিএ এবং বিডি যোগ করি, ঠিক আছে। তো চিত্রটি আমরা এভাবে অঙ্কন করছি। প্রথমে একটি বৃত্ত অঙ্কন করব, তারপর 4টি বিন্দু নির্ণয় করব এ বি সি ডি, তারপর বিন্দুগুলো যোগ করব, ঠিক আছে, এবং একটি ছেদক বিডি অঙ্কন করব। প্রমাণ যেহেতু এ বি সমান্তরাল সিডি অর্থাৎ এ বি সিডির সাথে সমান্তরাল আছে এবং বিডি তাদের ছেদক, সুতরাং একান্তর কোণ দ্বয় এদের সমান হবে, অর্থাৎ এ বিডি সমান বিডিসি অর্থাৎ বিডিসি পরস্পর সমান। আবার এডি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ অর্থাৎ এডি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ বিসি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ সমান হবে, অর্থাৎ বিসি বলতে এডি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ এবং বিসি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ পরস্পর সমান হবে। সুতরাং চাপ এডি সমান চাপ বিসি, অর্থাৎ জ্যা এডি সমান সমান জ্যা বিসি। সুতরাং এডি সমান বিসি, এটি প্রমাণ করতে বলছে, প্রমাণিত। আজকে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।